অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে মূলত শ্রমিক, কৃষক এবং সেনাদের সাথে একটা বিপ্লবী গণতান্ত্রিক যে সংস্থা হিসেবে সোভিয়েতগুলো গড়ে ওঠে। এবং সেই সময়ে এই অক্টোবর বিপ্লবের একটা স্লোগান ছিল যে সোভিয়েতের হাতে সকল ক্ষমতা দিতে হবে এবং জমি, শান্তি, রুটি, এই স্লোগানকে জনপ্রিয় করে তুলতে পেরেছিল তৎকালীন বলশেভিক পার্টি। এবং আমরা দেখি যে অক্টোবর বিপ্লবের পর 2 দশকের মধ্যে সেইখানকার যে অর্থনীতি সেটি শক্তিশালী হয়ে গড়ে ওঠে এবং প্রত্যেকটি নাগরিক তার কাজ, খাদ্য, শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে যে সাধারণ যে মৌলিক যে চাহিদাগুলো ছিল সেগুলো 2 দশকের মধ্যেই সকল কিছুই পূরণ করা সম্ভব হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে 1929 থেকে 33 সালে যে বিশ্ব মহামন্দা হয় সেই সময়েও কিন্তু পুঁজিবাদী দেশগুলো আক্রান্ত হলেও তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন তারা কিন্তু এটাকে চমৎকারভাবে তারা এটাকে ডিল করতে সক্ষম হয় এবং সেখানে এটি স্পর্শ করেনি। তো আমরা সেই তৎকালীন যেই সোভিয়েত ইউনিয়ন এবং রুশ বিপ্লবের যে ভূমিকা এবং দীর্ঘ কয়েক দশক ধরে তাদের যে গড়ে ওঠা এবং পথ চলা সেটা এখনও পর্যন্ত বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে মুক্তিকামী যে মানুষ তাদেরকে স্বপ্ন দেখায় শ্রমিক শ্রেণীর রাজ কায়েমে। আমাদের আলোচনা চলছে, এ পর্যায়ে আলোচনা করবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি কমরেড ডাক্তার সাজেদুল হক রুবেল। আলোচনা করছেন ডাক্তার সাজেদুল হক রুবেল।